এই যে এক, ভাই একটু ঝেপে দিবেন আর একটু দেন 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 আর একটু দেন, ব্যাস 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 এক। ভাই দুধ বলছিলেন কত 11 লিটার হবে তো দেখা যাক ভাই ইনশাল্লাহ। আচ্ছা আর একটু দেন আর একটু দেন, দুই। কিন্তু কম হয়েছে লিটারে, কিন্তু কম করে দিতে চাইছিলেন। লসের করে লস হবে ভাই। আচ্ছা আরো আপনি বলছিলেন যে আজকে একটু লস থেকেও একটু সাশ্রয় দিব। ও ভাই আমার এগুলো 2,30,000 কিনা আমি বলছিলাম। আচ্ছা বাচ্চা নাই, তাহলে বাচ্চার দাম কত? 30,000। আচ্ছা তাহলে 2 লাখ হয়। আচ্ছা আমি আরো 20,000 বাদ দিলাম জান, 180 1,80,000 জান একদম একদম ভাই। আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করব ভাই, মানে এমন কিছু করেন না যাতে ভাই লস। আচ্ছা এই জোড়া গাবিতে ভাই গাড়ি ভাড়া ফ্রিটা দিয়ে দিবেন, জোড়া গাড়ির জোড়া গাবির। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 10ই এপ্রিল 2026 রোজ শুক্রবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সাইদুল ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্রথম সারির প্রথম খামারটাই কিন্তু সাইদুল ডেইরি ফার্ম। আর এই ফার্মের মালিক সাইদুল ভাই এখান থেকে উন্নত জাতমানের অধিক দুধের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখবো সাইদুল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইদুল ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ব্যবসা বাণিজ্য তো খুব ভালো চলতেছে ভাই। ভাই এই সপ্তাহে 16টা করে বিক্রি করছি। আচ্ছা অলরেডি 16 পিস মাল বিক্রি করে ফেলছেন। ভাইরা একটা নিচে 17টা। আচ্ছা এখন তো হরদম কালেকশন পাবে দর্শকরা। কালেকশন বলতে কি ভাই আমার গাবিগুলা মানে আমি খুব সীমিত রেটে গরু বিক্রি করি। ধরেন আচ্ছা। 5টা লাভ করলে একটা চালান বেশি, একটা লাভ করি একটা লসও দেই। মানে পাইকারি থাকলে হয়। পাইকারিতে বিক্রি ইনশাআল্লাহ। এজন্য লাভ কম সেল বেশি। আচ্ছা ভাই কাস্টমার ভাইরা আছে, একটু ওনাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা আপনার একটু পরিচয়টা আগে জানাই দিবেন। ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার পাবনা জেলা চাটমোহর উপজেলা। আমাদের গ্রামের নাম হচ্ছে মথুরাপুর ইউনিয়ন পরিষদ, দেখা যাচ্ছে এখানে আমার খামার। মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনের খামারটাই কিন্তু সাইদুল ডেইরি ফার্ম। আচ্ছা ভাইদের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম ভাই। ভাই আপনার নাম? মোহাম্মদ নজরুল ইসলাম। কোথা থেকে আসছেন? আমার তারাগঞ্জ থানা, রংপুর জেলা। রংপুর জেলা। ঠিক আছে, জি। আচ্ছা এর আগে কি আমাদের পাবনা এই জেলাতে আসা হয়েছে? না আমরা কখনো আসি নাই, বা আচ্ছা। এই প্রথম আর কি। এই ফার্স্ট টাইম? জি, জি, জি। আচ্ছা এই আমাদের চাটমোহরে ফার্স্ট টাইম আসছেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো কেমনে? মানে আমি অনলাইনে ফেসবুক পেজ থেকে আর কি নাম্বারটা কালেক্ট করে ওখান থেকে যোগাযোগ। আচ্ছা ওনার হচ্ছে আর কি। ওনার ভিডিও দেখা হয় তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা ওনার কালেকশন কেমন? না আজকে যেটা আমি ফেসবুকে যেটা দেখাইছে, মানে হোয়াটসঅ্যাপে যে ছবি দিচ্ছে, আচ্ছা খুব মিলছে আর কি। আচ্ছা মানে সরজমিনে এসে বাস্তবে এসে কথা কাজে মিল পাইছে, যেমন বলছে তেমনই পাইছে। এক পিস নিছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা নেক্সটে আরো নিবেন? ভাই আমি ওনারে গাবি দিছি। আচ্ছা আমি ওনারে গাবি দিছি, এখনো টাকা 100 টাকাও নেই। ওনারে বাদ পৌঁছানোর পর আমি টাকা নিব। আচ্ছা ভাই কি এরকম সুযোগ দিচ্ছে? এরকম তো দেয় না ভাই। আচ্ছা মানে দুধটা এখানে বুঝ করে নিছেন সেই কনফিডেন্স থেকে। আচ্ছা ভাই পাঠাই দিচ্ছে ইনশাআল্লাহ, বাসায় গিয়ে টাকাটা দিয়ে দিবেন। আচ্ছা আপনার কাছে গাড়ি যাচ্ছে। আচ্ছা গাবিটা কেমন লাগলো আপনার কাছে? না মোটামুটি ভালোই লাগলো, কারণ আরো অনেক জায়গায় দেখছি কিন্তু এরকম কালেকশন খুব কম দেখছি। আচ্ছা সাইদুল ভাইয়ের মেন কথা হচ্ছে মানে ভাইয়ের সাথে কথা যেটা হয়েছিল অনলাইনে, আচ্ছা। অনলাইনে অনেক সময় অনেক প্রতারিত হয়, আচ্ছা। আমি সেটা পাই নাই, বাস্তবে এসে। বাস্তবে সেটা পাইছি। আচ্ছা মিল পাইছেন, অবশ্যই, কথা কাজে মিল আছে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা আপনি যে গাবিটা কিনছেন কেমন লাগলো আপনার কাছে? খুব ভালো লাগতেছে আমার, ভালো লাগতেছে ইনশাআল্লাহ। শেখানোর পরেও খুব ভালো লাগতেছে। আচ্ছা যে যেটা চাইছিলাম মনের মতো ওরকমই পাইছি আর কি। আচ্ছা আমার মতে। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া আর রইলো। একটা কথা হচ্ছে যে আমি কিন্তু কালকে রাত্রে আছি এখানে, আচ্ছা 9টার দিকে। ও, যে আপ্যায়ন- জায়গাটা কোনোদিন আসি নাই, আচ্ছা তো ভাইরা যা নিয়ে আসছে আপন টাপন করাইছে, খুব ভালোই রাখছে। আচ্ছা আমাদের এলাকাটা তো শান্তশিষ্ট। আচ্ছা কোথায় ছিলেন? ভাইয়ের বাসায় নিয়ে যায় রাখছে। আচ্ছা ভাইয়ের বাসাতে ছিলেন? আমি কিন্তু আমি যে রুমে থাকি ভাই, আমি সেই সেই রুমে রুমেই রাখছে। আচ্ছা ওই হোটেলে কিংবা কোথাও না, না, রাখার না, কোনো না, ব্যবস্থা নাই? ভাই আমার নিজের বাসা আছে ভাই। আচ্ছা আমি নিজের আত্মীয় স্বজন যখন রাখে আমি তাদের সেভাবেই রাখছে। থাকা খাওয়ার সুযোগ সুবিধা তো পাইছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা
ছোট্ট করে একটা মেসেজ দিবেন জি। আপনার জেলার বাসীকে, কিভাবে গাভীগুলো কিনলে পারে সবচাইতে বেটার হয়। বুঝি নাই মানে গাভী কেমনে কিনলে পারে সবচাইতে বেটার হয় মানে আপনার জেলার বাসীকে বুঝতে বলবেন। পারছি মানে আমার এখন যেটা মেসেজ, আচ্ছা, আমরা এই যে ছোটখাটো গরু না কিনে আমাদের এই ধরনের গরু পালন করা অনেক লাভ। মানে অধিক দুধের গাভী আমিও আমার আত্মীয় স্বজন যারা আছে ভাই বন্ধু সবাইকে বুঝাবো যাতে এই ধরনের গরু কেনেন। কেনেন। আর এখন বর্তমানে ভাই খাদ্যের যে দাম, ছোট টাকার ছোট অল্প টাকার গাভী নিয়ে কিন্তু খামার চলবে না। না চলবে না। আচ্ছা আর বিষয়টা হচ্ছে যে এই গাভিটা যে যদিও আমরা বেশি টাকা দিয়ে কিনতেছি, আচ্ছা তো ওর খাবার কিন্তু ওয়ে দিচ্ছে। আচ্ছা, আর ওর দুধের টাকা থেকে ওইটাই হয়ে ওই দিচ্ছে, আসতেছে আবার ইনশাআল্লাহ। সবগুলো লাভ। আচ্ছা, ওনার সঙ্গে মুরব্বীর সঙ্গে কথা বলবো। শ্বশুর হয়। আপনার শ্বশুর, জামাই শ্বশুর একসাথে আসছে। এই যে আজকে ভিডিওতে দেখেন জামাই শ্বশুরকে গাভী কিনে দিচ্ছে, নাকি শ্বশুরই জামাইকে গাভী কিনে দিচ্ছে ভাই? আমি নিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন তার আজকে বাস্তব প্রুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর আগে তো আমাদের এলাকাতে আসা হয় নাই, না আমি কোনো এই ফার্স্ট টাইম আসছেন। হ্যাঁ আচ্ছা, কেমন লাগলো? আছে, এলাকা সুন্দর আছে, শান্তশিষ্ট তো? শান্তশিষ্ট আছে। আচ্ছা, পরিবেশটা কেমন? পরিবেশটা সুন্দর লাগছে আমার। আচ্ছা, মানে কেউ তো আপনাকে কোনো ডিস্টার্ব করে নাই? না, কেউ আচ্ছা, কোনো disturb করে নাই। নিঃস্বাধীন মতো তো গাভী দেখছেন ইনশাআল্লাহ। স্বাধীন মতো দেখছি। আচ্ছা, আর এখানে যে একসঙ্গে কত খামার আছে, আসলে পরে কিন্তু একসঙ্গে কিন্তু 2-4-500 পিস গাভী কিন্তু দেখতে পারবে দর্শকরা। হ্যাঁ, অনেক আছে আচ্ছা, আমার। নিজ ইচ্ছা মতো তো ঘুরে ঘুরে দেখছেন হ্যাঁ, গাভী। দেখছি। আচ্ছা, যে গাভীটা নিছেন কথা কাজে মিল পাইছেন তো? হ্যাঁ, মিল পাচ্ছি। আচ্ছা যে কথা বলছে আমরা ওই কথায় কাজে মিল পায়া আমি। আচ্ছা আচ্ছা, তার মানে আসা যাবে তো? হ্যাঁ, আসা যাবে। নির্দ্বিধায় সরজমিনে এসে দেখে শুনে গাভী নিয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ মুরব্বী, আপনার জন্য দোয়া রইলো, ভালোভাবে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। সাইদুল ভাই একটু এদিকে আসবেন। সাইদুল ভাই, আপনার সঙ্গে কথা বলবো। ভাই, আজকে গাভী দেখাবো কয় পিস? আজকে গাভি দেখো ভাই 2 পিস ভাই। আচ্ছা, 2 পিস গাভী থাকবে। জি। আজকে তো ভাই আপনার কাছে লসের গাভী আছে। ও ভাই একটা গরু ভাই লসের মানে ভাই বাচ্চাটা ওই আঙ্কেলদের সামনে মারা গেছে ভাই। আচ্ছা, আমি কেটে এখন গেছে মানে বাচ্চাটা? বাচ্চা অনেকে লাগাবে, বাচ্চা লাগাবো না ভাই। প্রথম আচ্ছা। দানের গাভি ভাই দুধ আছে 17 থেকে 18 লিটার। আচ্ছা, যেমন আছে তেমনই যাবে। তেমনই যাবে ভাই, বাচ্চা 2-4-50 হাজার লসে গেলে যাবে, সমস্যা নাই। 50,000 লাভ দেবে আছে ভাই। আচ্ছা, 50 হাজার লাভে? একটা বাচ্চা লাগাতে 30,000 টাকা লাগবে। আচ্ছা। কিন্তু আমি 50,000 টাকা ছাড় দেব আছে ভাই। আজকে আপনার যাবে লস, দর্শকের হবে লাভ। লাভ ভাই। আচ্ছা, চলুন আর কথা বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাআল্লাহ এগুলো সঠিক বর্ণনা জানাবেন। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সাইদুল ভাই একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, সাদা কালো রঙের। ভাই, এটাই তো আপনার সেই লসের গাভী ইনশাআল্লাহ? ভাই এটা লসের গাভি ভাই। আচ্ছা, শুরুতেই আমরা দেখাই দিলাম দর্শকদের। জি, জি, জি। মাশাআল্লাহ, এটা কি জাতের গাভী ভাই? ভাই এটা হলো জার্সি ফ্রিজিয়ান। আচ্ছা, জার্সি ফিজিয়ান মিক্সড একটা গাভী। গাভী, জি ভাই। আচ্ছা, দাঁত বয়স সাইদুল ভাই? ভাই দাঁত বাস ভাই দুইটা ছিল, 4টা দাঁত দেখাই দিন। আচ্ছা, 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে ইনশাআল্লাহ। জি, জি, জি। ধরবো তো? হ্যাঁ দাঁত ধরে দেখা যায়। দেখাই দেবো তো ইনশাআল্লাহ। দেখাই দেবো। আচ্ছা, একটু ধরবেন, একটু দাঁতটা দর্শকদের দেখাই দিব। লিগ্যাল 4 দাঁত হবে তো? আচ্ছা, এই যে দর্শকদের আমরা 4টা দাঁত কিন্তু দেখাই দিচ্ছি। এই যে দেখি ভাই, দেখি একটু এইদিকে নিয়ে আসবেন। আচ্ছা, এই যে জিনিয়ন 4 দাঁত, মাশাআল্লাহ। এই যে দুই পাশে 2টা খিল আছে। আচ্ছা সাইদুল ভাই, এবার কত নাম্বার বাচ্চা দিচ্ছে 4 দাঁতে? প্রথম বাচ্চা। ফার্স্ট টাইম বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চাটা কত দিন কিংবা কত ঘন্টা হয়েছিল ভাই? বাচ্চাটা আজকে বাচ্চা বয়স হচ্ছে 6 দিন ভাই। আজকে 6 দিন বাচ্চার বয়স, মাশাআল্লাহ। 6 দিন বাচ্চার বয়সে ভাই এটা সকালে কেমন দুধ পাচ্ছেন এক টানে? আপনি সকালবেলা বলতে কি ভাই, এই গাভিটা সকালবেলা দুধ হয় আপনার একটা জেনুইন ভাই হচ্ছে, আর গরুটা তার স্বাধীন কত ভাই? আচ্ছা, মাশাআল্লাহ, এই যে শান্তশিষ্ট তো। আচ্ছা সাইদুল ভাই, এক টানে সকালে কেমন দুধ পাচ্ছেন? একটা সকালবেলা দুধ হয় আপনি ভাই অলরেডি 11-12 চলে আসছে। আচ্ছা, 11-12 চলে আসছে। আচ্ছা ভাই, এই গাভিটার লস হবে আনুমানিক তাও কেমন ভাই আমার এই বলা যায় কি? 30,000 টাকা কেনা ভাই। আচ্ছা, কেনা দামই বলে দিলেন। 2,30,000 আচ্ছা টাকা কেনা ভাই। আচ্ছা, তাও লস হবে কেমন, 50 না 40? দশ তো না ভাই, একটা বাচ্চার দাম 30,000 টাকা তার আচ্ছা, মাইনাস করতে হয়। তাও 30,000 টাকার মতো কিন্তু আজকে লসে যাবে Loss হবে, ইনশাআল্লাহ। জি ভাই। আচ্ছা, পরিপূর্ণ বাচ্চার বয়স যখন হয়ে যাবে, যেমন এই গাভিটার যে বাচ্চা দিছে, পরিপূর্ণ বাচ্চার বয়স যখন হয়ে গেলে ভাই দুধ হতে পারে কেমন এই গাভি ভাই, থেকে? আমরা দুই বেলা 18 লিটারের গ্যারান্টি। আচ্ছা, 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা, দর্শকরা কি 18টা ধরেই নিবে এখন? ও ভাই এখন আমি রানিং 15 পাচ্ছি দিবেলা। আচ্ছা, এখন রানিং 15 পাচ্ছেন, যখন বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে যাবে তখন 18 চলে আসবে। আচ্ছা ভাই, এই গাভিটা একটা প্রশ্ন করব আপনাকে আমি। আচ্ছা, আপনি আজকে এখন এই সকালে এক টানে কেমন দুধ বোঝাই দিতে পারবেন? ভাই এটা এখন সকালবেলা তাও এখন তাহলে মিনিমাম 11 থেকে 12 কেজি। আচ্ছা, এখনই দলে 11 থেকে 12 কেজি হবে। দোয়া লাভি দেখা দিও। আচ্ছা, বুঝে শুনে বলেন ভাই, আজকে কিন্তু এই গাভিটা কিন্তু দুধটা কিন্তু দহন করে বুঝ করে দেবো ইনশাল্লাহ। ভাই এই গাভিটা ভাই আমি কিছুই বলবো না, আমার দর্শক দেখেন এই গাভিটার উচ্চতা দেখেন কত। আচ্ছা, হাইটে কিন্তু বিগ সাইজ আছে ভাই। আপনি ভালো করে দেখেন। আচ্ছা সাইদুল ভাই, আপনি বুঝে শুনে বললেন, আমি কিন্তু এই গাভি কিন্তু দহন করব। আপনি দহন করেন না। আচ্ছা, দহন করে কিন্তু দুধটা বুঝ করে দেবো দর্শকদের ইনশাল্লাহ। তাহলে বলছেন 11-12? 11-12 জি। 11-12 জিনন হবে তো? জিনন হবে। আচ্ছা ভাই, তাহলে আর কথা বাড়ালাম না,
দ্বিতীয় নাম্বার গাভিটা দেখাবো। আর দামের বিষয় হাইডে থাকলো, দুধটা দেখবো, দুধটা যদি লিগেল হয় তাহলে একটা দাম দিব ইনশাল্লাহ। দাম বলে দেবো ভাই। আচ্ছা, তো চলুন আমরা দহনের প্রস্তুতি নেন, আমরা দর্শকদের দেখাই। সাইদুল ভাই, এই যে এইভাবে পানি ছিটাই দিয়ে নাড়াচাড়া করলে ইনশাল্লাহ গাভী পানাই দিবে। হ্যাঁ ভাই। আচ্ছা, এইভাবেই আপনারা হাত পানানোতে দহন করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দহনের প্রস্তুতি নেন, শুরু করেন, আমরা দহনটা দর্শকদের দেখাই। গরু একটু লড়াচড়া করে না, খুব স্বাধীন গরু। সাইদুল ভাই, পিছনের বার তো শেষ ইনশাল্লাহ। আচ্ছা, আর উলান তো একদম চিটা হয়ে যাবে দহনের পর। মানে জাতের গরু ভাই, মানে কোনো মাংসের উলান নাই। আচ্ছা, একদম উলান চিটা হয়ে যাবে যখন দহন করার পরে, হচ্ছে একদম কোনো পালান কিন্তু কোনো থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই যে সামনের দুইটা ধরছে, সামনের দুইটা দহন করতেছে, দেখাই দর্শকদের ইনশাল্লাহ, দেখতে থাকেন। ভাই, লোড হয়ে গেছে, ভরভর অবস্থা। যার আছে ভাই তারই বাড়ায় ভাই। আচ্ছা ভাই, ওই বালতিটা আনুমানিক কত লিটারের 10 লিটারের বালতি? বালতি ভাই। আচ্ছা, ওটা 10 লিটারের বালতি। আচ্ছা, দহন করুক ইনশাল্লাহ, আমরা দেখাতে থাকি আপনি দর্শকদের। বলছেন যে 11 কেজি প্লাস দুধ হবে, তা দেখেন। আচ্ছা, 11 কেজি প্লাস দুধ হবে ইনশাল্লাহ। বালতিটা সরাই নিক ভাই। হ্যাঁ আচ্ছা, এই যে ইনশাল্লাহ দুধ কিন্তু একদম ভরভর অবস্থা। আচ্ছা, ঢেলে দিবেন, আমরা আবার আরেকটা বালতিতে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা সাইডে রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই যে, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন একটু ভাই, এটা বালতিটা সামনে রাখেন, এই বিপ্লব ভাইয়ের সামনে রাখেন। ব্যাস ব্যাস ব্যাস, ওকে ওকে ওকে। আচ্ছা, দহন করতে থাকুক, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো।
দুধ তো পড়াই দহনের শেষের দিকে ইনশাল্লাহ। আচ্ছা একদম শেষ কিন্তু, আর এখন তো বাচ্চা নেই, একদম পুরাটা কিন্তু টেনে দিয়ে খালি করে দিতে হবে ইনশাল্লাহ। চিপ একদম চিপে কিন্তু খালি করে দিবে দর্শক দেখেন। আচ্ছা পড়াই শেষের দিকে দুধ কিন্তু, আচ্ছা একদম ওলান কিন্তু একদম চিটা হয়ে গেছে মাশাআল্লাহ। বিকেলে তাহলে ভাই আবার ভাই 6টা হবে। আচ্ছা বিকেলের দিকে, আচ্ছা তো ভাই কি অবস্থা বিপ্লব ভাই? শেষ মাশাআল্লাহ, এই যে দুধ কিন্তু শেষের দিকে দহন কিন্তু, আচ্ছা এই যে উলান কিন্তু একদম কিন্তু চিটা হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা মগ আনছেন তো বিপ্লব ভাই? আচ্ছা একটু আমরা মাপবো ইনশাআল্লাহ, মেপে কিন্তু দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা বালতিটা একটু এইদিকে নিয়ে আসবেন, এই সামনে রাখবেন, আচ্ছা এখানে রাখেন ভাই, একটু তুলে দিবেন ইনশাআল্লাহ, আমি মেপে দেখাবো। আগে দর্শকদের মগটা দেখাই, এই যে দেখেন, এই যে 2L একদম 2 লিটার। আচ্ছা ভাই এখন একটু দিবেন, আমরা একটু দর্শকদের দুধটা দেখাই দেব। আচ্ছা মাশাআল্লাহ, এই যে এক ভাই একটু ঝেপে দিবেন, আর একটু দেন দেন দেন, আর একটু দেন, ব্যাস 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 এক। ভাই দুধ বলছিলেন কত 11 লিটার হবে তো দেখা যাক ভাই ইনশাআল্লাহ। আচ্ছা আর একটু দেন, আর একটু দেন, 2 দেন, একটু দেন, একটু ঝেপে দেন না। আচ্ছা হয়েছে, এই যে 3, আচ্ছা এটা এটা তুলে দিবেন ইনশাল্লাহ। 3টা হয়েছে, দেখা যাক কি হয়। দুধ কম হলে কিন্তু লিটারে কিন্তু ভাই কম হবে আজকে 10,000 করে। আচ্ছা তাহলে হচ্ছে 4, আচ্ছা 4 5 ভাই একটু কম হয়েছে। 10 লিটার একটু কম আছে ভাই। আচ্ছা একটু কম হয়েছে তাহলে ভাই। একেতে ভাই একরকম হয় কি ভাই। আচ্ছা আরো বাচ্চা কেটে যাও তো, ওই বাচ্চাটার শোকটাই কাটায় উঠতে পারে না। ভেজাল করে নাই ভাই। আচ্ছা আর বাচ্চার বয়সও কিন্তু সবে মাত্র 6 দিন। আচ্ছা সাইদুল ভাই তাহলে দামের বিষয়ে একটু বলবেন, কেমন দাম রাখবেন? 1 কেজি কিন্তু কম হয়েছে, লিটারে কিন্তু কম করে দিতে চাইছিলেন। লসের করে লস হবে ভাই। আচ্ছা আরো আপনি বলছিলেন যে আজকে একটু লস থেকেও একটু সাশ্রয় দিব। ও ভাই আমার এগুলো 2,30,000 কিনা আমি বলছিলাম। আচ্ছা বাচ্চা নাই, তাহলে বাচ্চার দাম কত ভাই? 30,000। আচ্ছা তাহলে 2 লাখ হয়। আচ্ছা আমি আরো 20,000 বাদ দিলাম জান। 180 1,80,000 জান একদম। একদম ভাই। আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করব ভাই, এমন কিছু করেন না যাতে ভাই লস। আচ্ছা এই জোড়া গাবিতে ভাই গাড়ি ভাড়া ফ্রিটা দিয়ে দিবেন, জোড়া গাবির উপর দামে একই থাকবে, 1,80,000 একদম। আর জোড়া গাবিতে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা জোড়া নিলে ধরুন ভাই এই বাচ্চা লাগাতে ভাই গাড়ি। আচ্ছা সিঙ্গেলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা দাম থাকবে 1,80,000। 1,80,000 বেচে ভাই তো আমার 50,000 টাকা লস হবে। আচ্ছা 50,000 লসে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা দুধ যে মেলে নাই তো ভাই, ও ভাই আমি 1 লিটার কম হইছে তো ভাই, এটা ভাই ধরেন এক একদিন এক এক রকম হয় ভাই, আমি তো আর ভেজাল করে নাই ভাই। আচ্ছা তাহলে দাম থাকলো 1,80,000 জোড়াতে, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা তো চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সাইদুল ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন। এটা কিন্তু বিগ সাইজের, সাদা কালো রঙের, সাদার অংশই বেশি। এটা আবার কি জাতের গাবি ভাই? এটা ইন্ডিয়ান গাবি ভাই, হরিয়ানা ফ্রিজিয়ান। আচ্ছা এটা ইন্ডিয়ান হরিয়ানা ফিজিয়ান। আচ্ছা ভাই এটার দাঁত বয়স? এটা ভাই দ্বিতীয় বিয়ান 6 দাঁত ভাই। আচ্ছা এটা দ্বিতীয় বিয়ান 6 দাঁত ভাই। মাশাআল্লাহ 6 দাঁত, এবার দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিবে। আচ্ছা ফার্স্ট রাউন্ডে এগুলো দুধের রেকর্ড ছিল কেমন? প্রথমবার দুধের ছিল 25 লিটার। আচ্ছা 25 লিটার ছিল ফার্স্ট রাউন্ডে। আচ্ছা ভাই এখন তো প্রেগন্যান্ট আছে। আচ্ছা সময় আছে কতদিন গাবিটার? আচ্ছা এখনো ফুল 17 দিন সময় পাবে মাশাআল্লাহ। এই যে উলান পালাতেও ঝুল দেওয়া শুরু করছে। আচ্ছা এগুলো তো রস দিবে, ফুল কাভার করে তারপরে বাচ্চা দেবে ইনশাআল্লাহ। আচ্ছা সাইদুল ভাই এগুলো এই রাউন্ডে কেমন দুধ হতে পারে সেকেন্ড রাউন্ডে? ভাই বাচ্চা দিলে ভাই 25 এর মতো থাকে ভাই। আচ্ছা 25-26টা থাকবে। জেনুইন ভাই। আচ্ছা সময় পাবে কতদিন? ভাই 17 দিন টাইম আছে। 17 ফুল 17 দিন সময় পাবে। আচ্ছা ফুল 17 দিন পেলে তো ভাই এগুলো উলানতলা ফুল কাভার হয়ে যাবে। আচ্ছা এগুলো ঝুল দেওয়া শুরু হয়েছে কিন্তু মাশাআল্লাহ, যেগুলো ফুল কাভার করবে সাইদুল ভাই। আচ্ছা মাশাআল্লাহ এই যে চামচোচা কিন্তু একদম পাতলা মাশাআল্লাহ। সাইদুল ভাই তাইলে পরিপূর্ণ কতটা ধরে নিবে দর্শকরা? ভাই এটা 25 ধরে নেবে। 25টা ধরেই নিবে। এখন ভাই এই গাবিটা তো সেফ জার্নি করতে পারবে সারা বাংলাদেশ, কারণ এখনো ফুল কিন্তু 17 দিন সময় আছে। আচ্ছা সাইদুল ভাই এই গাবিটার দামের বিষয়ে বলবেন, কেমন দাম রাখছেন? এটার দাম আমি একদম বলে দেব ভাই। আচ্ছা এই গাবিটা ভাই আগের বাজারে ভাই 3 লাখের উপরে বিক্রি হয়েছে ভাই। আজকে বিক্রির দাম বলে দিবেন ভাই। বাজারটা কম ভাই। আচ্ছা একটু বাজার কম আছে। এটা বিক্রির দাম ভাই 2,70,000 টাকা। আচ্ছা আজকে বিক্রির দাম থাকবে 2,70,000। আচ্ছা 2,70,000 কি ভাই দরদামের সুযোগ পাবে?
আংশিক কিছু মানে আলোচনা করতে হবে। আচ্ছা যৎসামান্য সম্মানের জায়গায় রাখছেন, দরদাম করতে পারবে তো দর্শকরা? আচ্ছা একদম না, একদম না। আচ্ছা দরদাম করতে পারবে দর্শকরা। তাহলে দুধের আইডিয়া পাচ্ছে 25টা। আচ্ছা 25টা ধরেই নিবে দর্শকরা। সবচেয়ে বড় কথা ভাই, এটা হচ্ছে ইন্ডিয়ান গাভী ভাই, বুঝছেন? আচ্ছা ইন্ডিয়ান জাতের হরিয়ানা গাভী, হরিয়ানা ফ্রিজিয়ান। মাশাআল্লাহ, যে শিংটা দেখেন, অনেক সুন্দর শিং। মাশাআল্লাহ। আচ্ছা সাইদুল ভাই, আপনার একটু ফোন নাম্বারটা একটু জানাবেন। আমার ফোন নাম্বার ভাই 01797606772। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? সব আছে ভাই। আচ্ছা ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন ভাই? আজকের আপনার প্রথম গাভীটা দহন করছে, ইনশাআল্লাহ দুধে মিল পড়ছে। জি, জি। আচ্ছা কিন্তু ওইটা তো আপনার লসের যে গাভী যাবে ইনশাআল্লাহ। লসের গাভী, জি ভাই। আপনার লস, দর্শকদের লাভ। দর্শকদের লাভ ভাই। আচ্ছা আনুমানিক তো 30,000-এর মতো লস হবে। ভাই আমি আরো কিছু ছাড় দেবো ভাই, আচ্ছা আজকে আরো ছাড় থাকবে। আরো ছাড় থাকবে ভাই। আচ্ছা আপনারা একটু ছোট্ট করে মেসেজ দিবেন যে দর্শকরা কিভাবে গাভী কিনবে। দর্শকদের একটা কথা বলতে চাই ভাই, গাভী তো সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই বেটার। আচ্ছা সবচাইতে বেটার হয় সরজমিনে আসতে। ভাই অনলাইনে ফেসবুক চালায় ভাই, আমাদের খানা থেকে ছবি নাই, খামারই নাই ভাই, দালাল। আচ্ছা দালালের চক্রে পড়েন না। আসলে আমরা যারা প্রতিদিন কন্টিনিউ ভিডিও বানাই, দেখবেন আসলে প্রকৃত খামারি কারা, আচ্ছা এদের সাথে কন্ট্যাক্ট করে গাভী কিনবেন। টাকা বায়না দিলেও সমস্যা নাই, কিন্তু প্রকৃত খামারের কাছে বায়না দিয়ে গাভী কিনবেন। আচ্ছা সরজমিনে আসতে হবে। জি, জি, জি। যেমন এই যে কাস্টমারের রিভিউ নিলাম, জি, জি। এনারা কিন্তু সরজমিনে আসছে। ভাই, আমি কিছু বলবো না ভাই, আচ্ছা। আমার হয়তো বিশ্বাস হয় যে আজকে তো ভাই 10 বছরে অনলাইনে যত আছি, আর পাবনা জেলায় প্রথম আমি এই আমার চাটমোহরে আমি আচ্ছা online চালাই। ফেসবুক কিন্তু আপনি একজন আমি ভাইরাল বাবার পারসন। ব্যবসা ছিল ভাই, আমি আচ্ছা। করতেছি এখন, আমার কাকারা এগুলাই করে। আচ্ছা আপনাদের আমার কথা বংশ হচ্ছে ভাই, পরম্পরা থেকে। আমাকে 80% লোকই চেনে বাংলাদেশে। আচ্ছা এই জন্য আপনারা আরো ভালো হয় সরজমিনে আসলে। যেমন এসে আমার বাসায় থাকবে, আচ্ছা ভাইদের নিয়ে রাখছিলেন ইনশাআল্লাহ। আমাদের বাসায় থাকবে, মানে আচ্ছা। কোনো খরচ নেই ভাই। থাকা খাওয়ার সুযোগ অনেকে সুবিধা। বলে যে খরচ নাই, কিন্তু অনেকে আসলে মানে থাকতে দেয় না, খাবার দেয় না, আর আমার এখানে সবকিছু ফ্রি। আচ্ছা এগুলো থেকে আপনারা বিভ্রান্তি হবেন না, সমস্যা নেই, চিন্তা নেই। আর দর্শক সাইদুল ভাই আসবে, টাকা পয়সার রিস্ক, সবকিছু আপনার। রিস্ক, এই রিস্কগুলো আমি নিই। আচ্ছা নগদ টাকার দরকার নাই, চলে আসবেন, কথাবার্তা হবে, কিনা বেচা হবে, ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। লাস্টে বলতে চাই, আচ্ছা এই গাড়িটা যে নিচ্ছে আচ্ছা সে জিতবে। আজকে জিতবেন যে ইনশাআল্লাহ। নিবে সে জিতবে। আচ্ছা তো চলুন, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।